একদিন একটি মেয়ে একটি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। সে গ্রামে তার বন্ধুর বাড়ি, কিন্তু তার বন্ধুর বাড়ি পৌঁছানোর জন্য তাকে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। আর সেই জঙ্গলের মধ্যেই সে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। কোন ঘটনা সেটি জানার জন্য অরণ্যের মধ্যে দেবদত্তা গল্পটি সম্পূর্ণ দেখতেই হবে। গল্পটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। একটি ঘন এবং কুয়াশাচ্ছন্ন অরণ্য। কুয়াশা পড়ায় অরণ্যের পরিবেশ বেশ শীতল। এই অরণ্যের মধ্যে বিভিন্ন গাছের ছায়ায় কিছুটা অন্ধকার সৃষ্টি করেছে। অরণ্যের রাস্তা খুবই সরু। অরণ্যের মধ্যে বিভিন্ন নাম না জানা পাখির কুঞ্জন শোনা যাচ্ছে। অরণ্যটা খুব ঘন হওয়ায় সূর্যের আলো ভালোভাবে অরণ্যের মাটি স্পর্শ করতে পারছে না। এই অরণ্যের মধ্যে দিয়েই একটি মেয়ে দেবদত্তা যাচ্ছে। সে একটি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে, যে গ্রামে তার বন্ধুর বাড়ি। সেই গ্রামে পৌঁছানো তার খুবই প্রয়োজন, আর এই অরণ্যের পথ ছাড়া তার কাছে আর কোনো বিকল্প পথও নেই। তাই সে একরকম বাধ্য হয়েই এই অরণ্যের পথ দিয়ে যাচ্ছে, এবং সে মনে মনে ভাবছে যে কখন আমি এই অরণ্যটা পার হব। অরণ্যটা খুব গভীর হওয়ায় রাস্তা চিনতেও তার খুবই অসুবিধা হচ্ছে। এরপর অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে সে একসময় রাস্তা হারিয়েই ফেলে। সে বুঝতে পারে না যে কোন পথ দিয়ে গেলে সে অরণ্য থেকে বেরিয়ে গ্রামে পৌঁছতে পারবে। তো এরপর সে সিদ্ধান্ত নেয় অরণ্যের মধ্যে দাঁড়িয়ে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। কারণ সে যদি দাঁড়িয়ে থাকে কোনো বন্য প্রাণী তাকে আক্রমণ করতে পারে। তাই তার যেদিকে মনে হয় সেদিকেই এগিয়ে যায়। এরপর দেবদত্তা অরণ্যের মধ্যে একটা অনেক বড় বাড়ি দেখতে পায়। সেই বাড়িটা ধুলো বালিতে একেবারে পরিপূর্ণ, কিন্তু দেখতে খুবই সুন্দর। তখন দেবদত্তা ভাবে, এত ঘন জঙ্গলের মধ্যে এত বড় বাড়ি কিভাবে এলো? নানা রকম প্রশ্ন তার মনের মধ্যে আসতে শুরু করে। কিন্তু কেন জানি না, আমার বাড়িটার মধ্যে প্রবেশ করতে খুবই ইচ্ছা করছে। মনে হচ্ছে বাড়িটা আমার জন্যই অপেক্ষা করছে। তখন প্রকৃতি তাকে বলতে থাকে, যদি তোমার মনে সাহস থাকে তবে এই বাড়িতে প্রবেশ করো, না হলে এখনই এখান থেকে চলে যাও, তোমার অনেক বড় বিপদ হতে পারে। কিন্তু বাড়িটি বারবার দেবদত্তাকে আমন্ত্রণ জানাতে থাকে। সেটা দেবদত্তা উপেক্ষা করতে পারে না, এবং সে আস্তে আস্তে সাহসিকতার সাথেই সে বাড়ির মধ্যে প্রবেশ করে, এবং তার মনেও হয় যে তার একবার বাড়ির মধ্যে প্রবেশ করে দেখা দরকার। বাড়িটির মধ্যে প্রবেশ করে দেবদত্তা খুবই অবাকভাবে চারিদিক দেখতে থাকে। বাড়িটি খুবই অগোছালো, দেখেই মনে হয় যে এটি অনেক হাজার বছর ধরে এই বাড়িটিতে কেউ আসেনি। চারিদিকে ময়লা এবং ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে রয়েছে, কিন্তু বাড়িটি দেখে বোঝা যাচ্ছে একসময় এই বাড়িটি খুবই সুন্দর ছিল। দেবদত্তা চিৎকার করে বলতে থাকে, বাড়িতে কেউ আছেন? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? অনেক চিৎকার করার পরও দেবদত্তার কথার উত্তর কেউই দেয় না। সে আরও ভয় পেয়ে যায়। এরপর সে খুব ভয়ের সাথেই একটি বড় ঘরের মধ্যে প্রবেশ করে। সে ঘরের মধ্যে প্রবেশ করার পরই হঠাৎ করে সাদা শাড়ি পরে একটা মেয়ে অন্ধকার থেকে তার সামনে চলে আসে। মেয়েটিকে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মেয়েটিকে দেখেই দেবদত্তা খুবই ভয় পেয়ে যায়। তাকে দেখেই দেবদত্তা খুব ভয় পেয়ে যায়। সে বলতে থাকে যে, তুমি কে? তোমাকে দেখে তো কোনো মানুষ বলে মনে হচ্ছে না। তাহলে কি তুমি কোনো আত্মা? আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি আসলে এই বাড়িটিতেই আসতে চাইনি, কিন্তু এই বাড়িটি আমাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছিল। তাই আমি আমার নিজের অজান্তেই এই বাড়িটির মধ্যে প্রবেশ করেছি। আমাকে দয়া করে যেতে দাও এখান থেকে। এরপর সেই মেয়েটি কাঁদতে শুরু করে এবং বলে যে, আমার কথাটা দয়া করে একবার শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি ঠিকই বলেছ, আমি কোনো মানুষ নই, আমি এক আত্মা। আর আমি অনেক বছর ধরে এই বাড়িতে
বন্দি রয়েছি, আমাকে দয়া করে এখান থেকে মুক্ত করো। তখন দেবদত্তা বলে, তুমি কে, আর আমি কিভাবেই বা তোমাকে মুক্ত করব? তখন সেই আত্মাটি বলতে শুরু করে, আমার নাম সুলেখা। এই বাড়িতে আমি, আমার একমাত্র সন্তান এবং আমার স্বামী একসঙ্গে খুব আনন্দের সঙ্গেই থাকতাম। বেশ কয়েক বছর খুব আনন্দের মধ্যে কেটে গিয়েছিল। হঠাৎ একদিন আমার স্বামী একটু দরকারে শহরে গিয়েছিল। সেই একটি দিনই আমি আর আমার 6 বছরের ছেলেটি এই জঙ্গলের মধ্যে বাড়িটিতে একা ছিলাম। আর সেই দিনকেই আমাদের বাড়িতে ডাকাত পড়ে। ডাকাতেরা আমাদের সমস্ত পয়সা সোনা দানা যখন নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি তাদের বাধা দিই। আর আমার আর তাদের মধ্যে ধস্তাধস্তিতে তাদের মুখের মুখোশ খুলে যায়। আমি তাদের সবাইকার মুখ দেখে ফেলি। তাদের কাছ থেকে গয়না ছিনিয়ে নিয়ে আমি আমার ছেলেটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করি। এই কারণের জন্যই তারা প্রথমে আমার সামনেই আমার সেই 6 বছরের ছেলেটিকে মেরে ফেলে, তারপর আমাকেও এই বাড়ির মধ্যেই মেরে ফেলে। আর এই বাড়ির সামনেই মাটি খুঁড়ে আমার মৃতদেহ পুঁতে দেয়। তারপর থেকেই আমি আত্মা হয়ে এই বাড়ির মধ্যে আটকে পড়েছি। আমি মুক্তি পাচ্ছি না। আমাকে দয়া করে মুক্তির ব্যবস্থা করো। আমার মৃতদেহের সৎকার করে দাও, যাতে আমি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাই। এইসব কথা শুনে দেবদত্তা বলল, আমি অবশ্যই তোমার মুক্তির ব্যবস্থা করব। আমি এখনই তোমার মৃতদেহের সৎকার করব। এই কথাটি শুনে সুলেখা খুবই খুশি হয়। সে হাসি মুখে বলে যে, তুমি খুবই ভালো মনের একটি মেয়ে, আর তুমি খুব সাহসীও। আমাকে মুক্তি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই কথাটা বলার পর সে অদৃশ্য হয়ে যায়। এরপর দেবদত্তা মাটির নিচে থেকে মৃতদেহটি বের করে নিয়ে এসে সঠিক নিয়ম অনুসারে সুষ্ঠুভাবে সে মৃতদেহের সৎকার করে দেয়। এরপর দেবদত্তা সেখান থেকে চলে যায় তার নিজের পথে, এবং সে অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে একটা সময় খুবই ক্লান্ত হয়ে পড়ে। সে একটি গাছের নিচে বসে। সে ভাবে যে অনেকটাই তো রাস্তা আমি বনের মধ্যে দিয়ে চলে আসলাম, কিন্তু কখন এই অরণ্য থেকে বেরোনোর পথ আমি খুঁজে পাবো সে কিছুই বুঝতে পারে না। কোন পথে গেলে সে অরণ্য থেকে বের হতে পারবে? ওদিকে সময়ও চলে যাচ্ছে, বেলাও গড়িয়ে যাচ্ছে, সে কিছুই বুঝতে পারে না। সে ভাবে, আমি আদৌ কি এই অরণ্য থেকে বের হতে পারবো? এই সব দুশ্চিন্তাই তার মনের মধ্যে আসতে থাকে। ঠিক তখনই দেবদত্তার নাম ধরে কেউ ডাকতে থাকে। দেবদত্তা এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করে, কে ডাকছো? তখনই উত্তর আসে, আমি তোমার ঠিক সামনেই সাদা রঙের গাছটা বলছি। তুমি আমার একটা উপকার করতে পারবে? এখান থেকে একটু দূরেই একটি নদী রয়েছে। সেই নদী থেকে একটু জল নিয়ে এসে এই গাছের উপর একবার ঢালো। দেবদত্তা বলে, কিন্তু কেন? তখন উত্তর আসে, তুমি একবার ঢালোই না, তারপর তুমি নিজেই সব কিছু বুঝতে পারবে। এরপর দেবদত্তা সেই নদীটি থেকে জল নিয়ে এসে গাছের গোড়ার মধ্যে ঢালে, এবং তারপরই সেই গাছটা আস্তে আস্তে খুব সুন্দর এবং মিষ্টি দেখতে একটি মেয়েতে পরিণত হয়ে যায়, এবং মেয়েটি তাকে ধন্যবাদ জানায়। এবং তখন মেয়েটি বলতে শুরু করে যে, আমি পাশের গ্রামেরই একটি মেয়ে। আমি কাঠের এবং ফলমূলের সন্ধানে এই অরণ্যের মধ্যে এসেছিলাম। অরণ্যের মধ্যে হাঁটতে হাঁটতে আমার খুবই জল পিপাসা পেয়ে যায়, এবং আমি এই অরণ্যের মধ্যে একটি বাড়ি দেখতে পাই। সেই বাড়িতে আমি একটু জলের জন্য যাই। সেই বাড়িতে একটি ডাইনি বুড়ি থাকতো, এবং সে একটি বুড়ির ছদ্মবেশে দরজা খুলে দেয় এবং আমাকে একটু জলও দেয়। আর যেই আমি এই জলটা পান করি, অমনি আমি একটি গাছ হয়ে যাই, এবং গাছ হয়ে যাওয়ার পরে বুড়িটি তার আসল রূপ ধারণ করে এবং বলে, তুই এবার থেকে গাছ হয়ে এই অরণ্যের মধ্যে বন্দি থাকবি। এরপরে সেই ডাইনি বুড়িটি সেখান থেকে চলে যায়। এরপর আমি খুবই কাঁদতে শুরু করি। সেই ডাইনি বুড়ির একটি সঙ্গী ছিল, একটি পাখি। তার মনে খুব দয়া হয়। সে বলে,
এই ডাইনি বুড়িটি বড়ই দুষ্টু, তোমার অনেক বড় ক্ষতি করে দিল, কিন্তু একটি উপায়েই তুমি তোমার রূপ আবার ফিরে পাবে। পাশের নদী থেকে জল নিয়ে এসে এই গাছের গোড়ায় ঢালে, তবেই তুমি আবার তোমার আসল রূপ ফিরে পাবে। আর আজকে তোমার জন্যই আমি আমার আসল রূপ ফিরে পেলাম। আর তুমি এই গভীর অরণ্যে কেন এসেছো, আর তোমার নাম কি? তখন দেবদত্তা বলে, আমার নাম দেবদত্তা। আমি একটি গ্রামের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আর সেই গ্রামে পৌঁছানোর একটাই পথ ছিল এই অরণ্যটা। কিন্তু এই অরণ্যের মধ্যে দিয়ে আমি যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ি। আমি এই অরণ্য থেকে কোনোভাবেই বের হতে পারছি না। আমি জানি না আমি আদৌ সেই গ্রামে পৌঁছতে পারবো কি না, না এই অরণ্যের মধ্যেই আমি আটকে পড়ব। আমি কিছুই জানি না। তখন মেয়েটি বলে, আমি এই অরণ্য থেকে বের হওয়ার পথ জানি। আর তুমি যেই গ্রামের কথা বলছো, আমি সেই গ্রামেরই মেয়ে। সে গ্রাম পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। তাই তুমি কোনো চিন্তা করো না। এটি শুনে দেবদত্তা খুবই খুশি। আর এখানেই অরণ্যের মধ্যে দেবদত্তা গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকমই আরও নতুন নতুন গল্প দেখার জন্য কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবে। আমরা এই গল্পটি থেকে খুব সুন্দর একটি বার্তা পাই। আমরা যদি কাউকে সাহায্য করি, তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরও অনেক বেশি উপকার হয়। আমাদের সাহায্য কখনোই বিফলে যায় না। আর কাউকে সাহায্য করার জন্য ভালো মনেরও প্রয়োজন হয়। মন থেকে চাইলে কোনো না কোনোভাবে মানুষকে সাহায্য করাও সম্ভব হয়। যেভাবে দেবদত্তা এখানে দুটি মেয়েকে তার অভিশপ্ত জীবন থেকে মুক্ত করেছে, আর সেও অরণ্য থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক গল্পে।